الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وصفينا ونبينا وحبيبنا ومولانا وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة قال النبي صلى الله عليه وسلم لكنوا موتكم كلمة لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দেখতাম নয়ন ভরে মিটত মনের জ্বালা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত বেশে হাজরাতে বেলালের মধুর আজান যেই আজান ছিল এমন প্রেম মুগ্ধর মান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত বেশে হাজরাতে বেলালের মধুর আজান যেই আজানে ছিল এমন যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধর রহমান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত বেশে হাজরাতে বেলালের মধুর আজান যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধর রহমান জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হতো। উপস্থিত সম্মানিত এই সভার সভাপতি সাহেব ও আর অন্যান্য বসে থাকা ওলামায়ে কেরামগণ এবং সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক শ্রোতাবৃন্দ, ভাই ও বাবা জীবনীরা, আর এক অন্য প্রান্তে বসে থাকা আমার ইসলাম হিতাকাঙ্ক্ষী কোরআন পিপাসুক পর্দানাসীন মা বোনেরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই জালসা গায়ে এসে কিছু পুণ্যের ভাগিদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করেছেন বা দিয়েছেন। তাই আমরা সকলেই মনের কারিকল্পনা দূর করে, মনের বেদনাকে দূর করে সকলে একই বাক্যে উচ্চ শব্দের জোর আওয়াজ, একই কণ্ঠে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অনাথের পিতা, রাখালের বন্ধু, শান্তির অগ্রদূত, মহাবৈজ্ঞানিক, মহাকাশচারী, ইসলামের প্রণেতা, ইসলামের পরিচালক, শান্তির গুরু, জগতের গুরু, নিষ্কলঙ্ক সুচরিত্রবান, বিশ্ব সাধকের চূড়ামণি, নাবিকুল শিরোমণি, মা আমিনার নয়নমণি, হাদিস সম্রাট, মুকুটমণি, স্বর্গ নরক দর্শনী, মধুমাখা জীবনী, দয়ার অবতার, করুণার আধার, মুক্তির পারাবার জ্ঞান ভান্ডার, ঐতিহাসিক নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অনন্ত শান্তির ধারা বর্ষিত হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদের সামনে ছোট ছোট দুটো আয়াত পড়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের মধুমাখা মিষ্টি একখানা হাদিস পড়েছি। এই হাদিস ও কোরআনকে সামনে কেন্দ্র করে আমার সংক্ষিপ্ত বিবরণের ইতির রেখা টেনে দেবো ইনশাআল্লাহুল আজিজ। ভাই আমার, আবারও আমি বলতে বাধ্য, যে যেখানে রয়েছেন আপনারা চলে আসেন। আলোচনা খুব সুন্দর হবে, মূল্যবান আলোচনা হবে। হতে পারে আজকে রাতটা আমাদের মহাপ্রলবের দিন, বিচার মাঠের সংকটময়ের দিন হতে পারে। এই রাতটা আমাদের সফলতার চাবিকাঠি হয়ে যেতে পারে। তাই দিক বিদিকে যে সমস্ত বাবাজিরা ছন্ন ছাড়া হয়ে ঘোরাফেরা করছেন, আপনারা আসছি মনে না করে প্লিজ দয়া করে আপনারা আস্তানার মধ্যে এসে পুণ্যের ভাগিদার হন এবং এ সভার ইজ্জত রক্ষা করবেন। ভাই আমার, বন্ধু আমার, আমি আমার বক্তব্যে পাড়ি দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই পার্থিব জগতে 60 থেকে 70 বছরে ধরেন গড় এভারেজ আয়ু আমাদের দিচ্ছে। এই 60 থেকে 70 বছরের মধ্যে আমি কতটা পুঁজি সংগ্রহ করলাম, আমার থলিতে কতটা আমার নেকি উপার্জন করলাম। মহাপ্রলয়ের দিন, বিচার মাঠে সংকটময়ের দিন, আমি মহান আল্লাহর সাথে যেদিন দিদার হবে সেদিন আমি কি নিয়ে দাঁড় হব এবং আমার কতটুকু আমল করে রেখেছি, এ পার্থিব জগতে চলাফেরা করে পুঁজি আমাকে সংগ্রহ করে নিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আজ প্রত্যেকটা জিনিস এই পৃথিবীর বুকে বিরাজমান। এই পৃথিবীর বুকে আমরা চলাফেরা করি, এই পার্থিব জগতে আমরা চলাফেরা করি। একটা কথা যদি আমি অনুভব করতাম, আমার প্রেমের মধ্যে একটা কথা যদি আমি ঘুরপাক খাওয়াতাম, পৃথিবীর মধ্যে যতগুলো অন্যায়, অবৈধ, অশ্লীল গ্লানি রয়েছে, আমি এই সমস্ত অন্যায়, অবৈধ গ্লানিতে আমি জোড়াতাম না, আমি হাবুডুবু করতাম না। আমার জীবনকে সাকসেসফুল করে আমি পার্থিব জগতে আমি নিজকে কলুষমুক্ত করে বিশ্ব মালিকের সাথে দিদার করার জন্য আমি প্রস্তুত নিতাম। আজ একটা কথা যদি আমি ভাবতাম, সকাল হলো রব্বুল আলামিন, সন্ধ্যা হবে কিনা বলতে পারবো না, তার চাইতে নিকটে আছেন। ভাই আমার, বন্ধু আমার, এক কদম ফেললাম, নেক্সট কদম আমার উঠবে কিনা তারও গ্যারেন্টি দেওয়ার কোনো মায়ের লাল উঠছেনি সারা ওয়ার্ল্ডের মধ্যে। তার চাইতে নিকটে চলে আসেন। খাবার যখন খাচ্ছেন, একবার একটা লোকমা খাবার তুলে মুখে দিলেন,
নেক্সট কলমা আপনার মুখে উঠবে কিনা তার চাইতে নিকটে চলে আসেন। একবার শ্বাস ফেললেন, নেক্সট শ্বাস নিতে পারবেন কিনা তারও গ্যারেন্টি দেওয়ার কোনো মায়ের লাল উঠছে নিয়ে এই পার্থিব জগতে। ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকটা মানুষের জীবনে যেন আড়ি চলতে রয়েছে। আড়ির অভ্যাস হলো যাবে তবুও কাটবে, আসবে তবুও কাটবে। এর একটা অভ্যাসই হলো যাবে তবুও কাটবে, আসবে তবুও কাটবে। যেই দিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন আপনি, আমি যে পৃথিবীর আলো দেখেছি, সেই দিন থেকে আমার আপনার শ্বাস প্রশ্বাস আরম্ভ হয়েছে। শ্বাস নিচ্ছি তবু আমার আয়ু মাইনাস হচ্ছে, শ্বাস ছাড়ছি তবু আমার আয়ু মাইনাস হচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, এই পার্থিব জগতে এই মাটিতে দাঁড়িয়ে কেউ দুধ পান করে, এই মাটিতে দাঁড়িয়ে কেউ মদ পান করে। মৃত্যুর পরে এই মাটিতে দাঁড়িয়ে যে দুধ পান করেছে, মৃত্যুর পরে মাটি তার পক্ষে হবে। এই মাটিতে দাঁড়িয়ে যে মদ পান করেছে, মৃত্যুর পরে মাটি তার বিপক্ষে হবে। এ কথা ইতিহাস সাক্ষী দেয়। ভাই আমার, বন্ধু আমার, গবেষণা করবে কে? দিনের পরে রাত, রাতের পরে দিন আসতেই হবে, আসবেই আসবে। আপনার জীবনেও দিনের পরে রাত, রাতের পর দিন আসবে। এই গবেষণা করবে কে? প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ব্যক্তিকে আহারে বিহারে শয়নে স্বপ্নে আমি টাইম হাটে ঘাটে মাঠে যে যেখানে পারবেন আপনাকে অনুসরণ করতে হবে। রব্বুল আলামিন জানি না এই রঙের মেলাতে কতদিন তুমি আল্লাহ আমাকে রেখেছ। ভাই আমার, বন্ধু আমার, আপনারা জানেন সকালে ঈদ পড়তে যখন যান, গত ঈদে যখন গিয়েছিলেন বাবাকে নিয়ে গিয়েছিলেন, বাবার হাতটা এভাবে ধরেছিলেন, মায়ের হাতের সুরমা লাগিয়ে ঈদ মাঠে গিয়েছিলেন। বাবাকে বলেছিলেন বাবা চলে গেলাম ঈদ পড়তে, মায়ের হাতের সুরমা লাগিয়ে। হয়তো এমনও কতজন ব্যক্তি রয়েছে আগামী ঈদ পড়তে যাবেন, বাবা নীরবে ঘুমাচ্ছে, মা নীরবে ঘুমাচ্ছে। সকালে উঠে ঈদের দিনে কান্না করছে। বেটা বলছে আব্বা তুমি কেন কান্না করছো? বলছে বেটা রে, গত ঈদে যখন আমি ঈদ মাঠে গিয়েছিলাম বাবার অঙ্গল ধরে নিয়ে গিয়েছিলাম, আজকে ঈদের দিন সকালে আমার যেন কান্না আসছে, এই জন্যই বাবা বেঁচে নেই, বাবা নীরবে ঘুমাচ্ছে। আজ বাবা নীরবে ঘুমাচ্ছে, এই দিনটা আমারও আসবে। ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকের এই জীবনের এই ইতিহাস ঘটবেই ঘটবে। আপনি কতদিন এই পৃথিবীর বুকে থাকবেন, বিরাজমান হবেন, আপনি চিন্তা ভাবনা করেন না। যার জন্য আপনার ব্লাড হুড়কি মারছে, পৃথিবীর বুকে যতগুলো অন্যায় অবৈধ অশ্লীল গ্লানি রয়েছে আপনি কিছু মনে করেন না। সমস্ত পাপে লিপ্ত হয়ে আপনার জীবনে যতগুলো আমল রয়েছে অতল তলে তলিয়ে নিমজ্জিত করে দিচ্ছেন, যার জন্য আমরা আখিরাতকে আমরা হারিয়ে ফেলি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন এই পার্থিব জগতে তুমি কতক্ষণ থাকবে, তার প্রমাণ এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত লিপিবদ্ধ করে দিচ্ছেন। একটা কথা আপনাকে এদিক ওদিক বলবো না, হাদিস কোরআন থেকে দলিল সহিত আপনাদেরকে প্রমাণ দিয়ে যাব। আমাদের জীবনের ইতিহাস প্রত্যেকের জীবনে ঘটবেই ঘটবে। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কতক্ষণ এই দুনিয়াতে থাকবেন। আপনি আমি ধরেন যে দিল্লি যাব, শামসিদে টিকিট কাটলাম, মালদায় টিকিট কাটলাম, আমার গাড়ি চলে আসবে, আমার আসল গন্তব্যস্থান হচ্ছে দিল্লি। গাড়িতে টিকিট কেটে যতক্ষণ আমি রয়েছে আমার সাঙ্গাপাতি, আমার মাল, আমার আসবাবপত্র আমি যেন ঠিক করে নিচ্ছি, টিকিটটা দেখে নিচ্ছি, আমার আসল গন্তব্যস্থান চলে যাব। 20 মিনিট লেট রয়েছে আমার প্ল্যাটফর্মে গাড়িটা লাগতে, এতটা সময় আমি প্ল্যাটফর্মে রয়েছি। ঠিক আপনার আমার জীবনের আয়ু ততটাই। আপনার আসল গন্তব্যস্থানে গাড়ি চলে আসবে, লেগে যাবে, চলে যাবে উঠে। আপনি চিন্তা ভাবনা করেছেন? না, আপনি চিন্তা ভাবনা করেননি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে প্রমাণ করলেন সারা পৃথিবীতে যতগুলো নাফস রয়েছে, যতগুলো আজীব রয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এ মায়েরা আমার, বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ঘোষণা করলেন সারা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ব্যক্তি রয়েছে, যতজন ব্যক্তি, এমন কোনো ব্যক্তি নাই যে কাউরির মৃত্যু হবে না। সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো জিনিস নাই যে ধ্বংস
হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে আবার অন্য আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নিলাম হয়ে যাবে, সারা পৃথিবী যেন লন্ড ভন্ড হয়ে যাবে। এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার বোনেরা, এমন কোনো জিনিস থাকবে না, একমাত্র শুধু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ছাড়া কোনো জিনিস থাকবে না। সমস্ত জিনিস ফনা ফনা হয়ে যাবে। এ সারা পৃথিবীর মুমিন মুসলমান, ওরে গায়ে বড্ড বল রয়েছে, গায়ে বড্ড বল, ব্লাড হুড়কি মারে, তুমি কিছু বুঝো না, কোরআন আইনকে মানো না, তুমি আল্লাহ নবীর হাদিসকে মানো না। এই মাটিতে যখন আমি এই মাটিতে দাঁড়িয়ে যখন দুধ পান করবি, তখন মাটি আমার পক্ষে হবে মৃত্যুর পরে। এই মাটিতে দাঁড়িয়ে যদি আমি মদ পান করি, তো মৃত্যুর পরে মাটি আমার বিপক্ষে হবে। এই সারা পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বান্দারে তুমি ভারত ছেড়ে আমেরিকা চলে যাবে, কোথায় যাবে বান্দা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত অন্য আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। মাওলানা, ভারতে বাস করব না, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া চলে যাব। মাওলানা, ভারতে বাস করব না, মৃত্যুর হাতে ধরা দিব না, বাংলাদেশে চলে যাব। এরে সারা পৃথিবীর মুমিন মুসলমান, তুমি যেখানেই যাবে তোমাকে মৃত্যু গ্রাস করে ফেলবে, যাতে কোনো অবকাশ নাই। আল্লাহর কোরআনে যেন লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। এমন কোনো ব্যক্তি নাই যে তার মৃত্যু হবে না, এবং এই পৃথিবীর বুকেও, সারা পৃথিবীর বুকেও বিরাজমান করবে, ও মৃত্যু হবে না। সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে প্রমাণ করতে পারে। আজ অবধি কোনো ব্যক্তি বলতেও পারবে না এবং থাকবেও না। এই ইতিহাস প্রমাণ করে, তার দলিল কোরআন মাজিদ রয়েছে। আমার সভাপতি সাহেব বসে রয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, তবে আমরা বুঝতে পারলাম এই আয়াতের দ্বারাই যে এই পৃথিবীর বুকে এমন কোনো জিনিস নেই যে চলমান থাকবে। তবে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ব্যবস্থা করতে হবে, আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মহাপ্রলয়ের দিন, বিচার মাঠে সংকটময়ের দিন, সেই দিন কী করে পরিত্রাণ পাবো, আমাকে সে বাঁচার আমাকে রাস্তা তৈরি করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, নাকি আমি শুধু আমি এমনি এমনি সেই দিন মরে যাব আর আল্লাহর কাছে পার পেয়ে নেব? না। তবে কি করতে হবে? ভাই আমার, বন্ধু আমার, আমি এমনি এমনি সাধারণভাবে এমনি মরে যাব, আমি আল্লাহর কাছে ছাড় পেয়ে নেব? না। আল্লাহ নাই বলেন, মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সময় যেন 12টা 55 মৃত্যু হবে, এমন একটা টাইম নির্ধারিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশাজিম থেকে আজরাইলকে বলে, আজরাইল, উমুক গ্রামের বাগাপাড়া গ্রামের উমুক ব্যক্তির তুমি জানটা নিয়ে এসে দাও। আল্লাহর কাছ থেকে যখন পারমিশন পাই, 12টা 55 59 তার মৃত্যু হবে। এমন একজন ব্যক্তি মৃত্যু সজ্জায় শুয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, মার আমার বোনেরা, এমন ব্যক্তি সারাটা জীবন 60-70 বছর লাইফটাকে দারুল আড্ডায় মদের ভাটিতে কাটিয়েছে। আল্লাহর মসজিদ কোথায় জানে না, আল্লাহর কেবলা কোথায় জানে না, এমন ব্যক্তি যেন মৃত্যু সজ্জায় শুয়েছে। তো আজরাইল যখন তার জানটাকে কবজ করার জন্য আসে, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা, সে সময় যদি মাইকটা কেন তো ডিস্টার্ব করছে, সে সময় যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, সে সময় মানুষকে দেখবেন, নবী আমার বললেন, একটু আওয়াজটা দিবেন, নবী আমার বললেন, মানুষ যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, সে সময়
মানুষকে দেখবে, যদি সেখানে চালাক মহিলা থাকে, চালাক ব্যক্তি থাকে, তবে ও বুঝে নেবে যে আর বেশিক্ষণের মেহমান নয়। ভাই আমার, বন্ধু আমার, মানুষকে দেখবেন মৃত্যুর সময় তার সময় নাই, ও যেন চালের বাপে যেন ফেল ফেল করে যেন ও চেয়ে তাকাবে। এমন একটা ব্যক্তি মৃত্যু সজ্জে শুয়েছে, 60-70 বছর লাইফটাকে অতিবাহিত করেছে, দারুর আড্ডায় মদের ভাটিতে কাটিয়েছে। এমন ব্যক্তির যখন তার জানটাকে বের করবে, তো নবী আমার বলছেন যে আজরাইল তার জানটাকে বের করবে আর বলবে, আখরিজ, ওরে খাবিস নাফস, ওরে তুই বড্ড বাহাদুরি করেছ পার্থিব জগতে। ওই সময় যখন তার নাফসটাকে বের করবে, এমন একজন ব্যক্তি তার আত্মা বের হতে চাইবে না, ডানে লুকাবে বামে লুকাবে। এমন যার নির্দয়া ফেরেশতা, যার কোনো দয়া নাই, যার কোনো মায়া নাই, ও বলবে আখরিজ, ওরে খাবিস নাফস। যখন ও কলজার মধ্যে হাতটা ভরে যখন সজোরে মারবে টান, ওর আত্মাটাকে যখন ও বের করবে, সে সময় মানুষকে দেখবে। ওই সময় আল্লাহ নবী কিছু কিছু আলামত বলে দিয়েছেন, যেমন আপনাদেরকে আমি বলবো। মৃত্যুর শয্যা শুয়েছে এমন একজন ব্যক্তি যে তার সময় নেই, আখরিজ তার নাফসটাকে বের করছে, এমতো অবস্থায় ভাই, যুবক ভাই আমার সব সামনে চলে আসেন, আলোচনা সুন্দর হবে ইনশাল্লাহ। চলে আসেন, বসে যান ভাই আমার, বস সভাটা আরম্ভ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। মা বোন দাঁড়িয়ে না থেকে ওই জায়গাতে গেটে জ্যাম না করে প্লিজ, আমার কথা শুনতে পাচ্ছেন, চলে আসেন। আর ভাইরা আমার গেটে না থেকে একটু সামনে চলে আসেন। তো আলোচনা ইনশাল্লাহ ভালো করব, আশা করছি শুনে আপনি রাত্রে গবেষণা করবেন যে মাওলানা আকরামুল হক সত্যি আলোচনা করেছে, আমাদের জীবন এমনটা ঘটবে বা ঘটবে, এটা অনিবার্য। তো মানুষ তো মৃত্যু শয্যায় শুয়ে, ভাই আমার, বন্ধু আমার, ও আসমানের দিকে চালের বার্তায় যেন ফেল ফেল করে চেয়ে তাকায়। আর ওর বড় মেয়ে সকিনা বলে, আব্বা আমার হাতের এক চামচ শরবত পান করে নাও। তো সে সময় বলে, বেটারে আর কিছু ভালো লাগে না, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ির টাকা পয়সা কিছু ভালো লাগে না। এ ভাই আমার, তাই তো নবী আমার বললেন, সে সময় হই হুল্লো করবে না, কেউ চেঁচামেচি করবে না। ভাই আমার, আমি সুন্দর পদ্ধতি বলে দিচ্ছি, আপনারা শুনেন। সে সময় মানুষ যদি মৃত্যু শয্যায় শুয়ে যায় আর বেশিক্ষণের মেহমান নয়, ওকে দেখে বোঝা যায়। তো নবী আমার বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাক্কিনু মাউতাকুম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় ওর পাশে বসে কালমাটা তুমি পড়তে থাকো, তালকিন দিতে থাকো। নবী আমার বললেন ওকে বলতেও হবে না, কেননা সে তার সে সময় যে জাকনি হয়, তার যে একটা জাকনি হয়, আজাব হয়, সে সময় যদি তোমার কথা শুনে বিরক্ত বোধ মনে করে ও যদি বলে দেয় আমি পড়বো না, তো তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। এ মায়ের আমার বোনেরা, এ বাবাজিরা আমার, সে সময় নবী আমার বললেন, লাক্কিনু মাউতাকুম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে বসে তুমি তার কানে গোড়ে সেখানে বসে পাশে বসে, এ মায়ের আমার বোনেরা, এ বাবাজিরা আমার, তার কালমাটা পড়ে যেন তালকিন দাও। নবী আমার বললেন, তোমার কালমা শুনে ও যদি কালমা পড়ে নাই, তো হতে পারে তার জীবনটা সাকসেস হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আপনার আমার জীবনে শেষ জীবনে যদি কালমা হয়ে যায়, মৃত্যুর সময় শেষ ভাষা যদি আমার আপনার কালমা হয়ে যায়, তা আমার আপনার জীবনটা সাকসেস হয়ে যেতে পারে। নবীর হাদিস ভাই আমার। তো এরকম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ ভাষাটা যদি আমার আপনার কালমা হয়ে যায়, তো আবু দাউদ শরীফের হাদিস 3116 নম্বর হাদিস, আমার আপনার যদি শেষ ভাষাটা কালমা হয়ে যায় আর সে সময় যদি আমার আত্মা বের হয়, হতে পারে আপনার জীবনটা আমার জীবনটা সাকসেস হয়ে যেতে পারে। নবী আমার বলছেন 15টি মৃত্যুর, আপনাদেরকে আমি 15টি মৃত্যুর সুসংবাদ, ভালো আলামত আমি বলছি। 1 নম্বর, قال النبي صلى الله عليه وسلم ما مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقي فتنة القبر
কোনো মুমিন ব্যক্তির যদি শুক্রবারের দিন যদি মৃত্যু হয়, তো নবী আমার বলেন তার মৃত্যুটা আলামতটা হচ্ছে ভালো সুসংবাদ। এমন ব্যক্তির যদি মৃত্যু হয় শুক্রবার, তবে মনে করতে হবে তার মৃত্যুটা যেন সুসংবাদ ভালো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু তামুতু বিজুমিন শুহাদা। ভাই আমার, বন্ধু আমার, কোনো মহিলার যদি মৃত্যু হয় আর ওই মহিলার যে পেটে বাচ্চা রয়েছে প্রেগনেন্ট অবস্থায়, তো নবী আমার বলেন এমন যদি মহিলা মারা যায় আর সেই মহিলার পেটে বাচ্চা রয়েছে আর বাচ্চা প্রসব করতে গিয়ে আমার কোনো মা মারা যদি যায়, তো নবী আমার বললেন ফাহুয়া শহীদ, ওকে যেন শহীদের দরজা দিয়ে দেওয়া হয়। কোনো মা আমার যদি পেটে বাচ্চা প্রসব করতে গিয়ে যদি প্রেগনেন্ট অবস্থায় মারা যায়, তো নবী আমার বলেন তার মৃত্যুটা সুসংবাদ। কতটা মাকে আমার দেখেছেন হসপিটালে মারা যায়, বাচ্চা প্রসব করতে গিয়ে সিজার করতে গিয়ে আমার কতটা মা মারা যায়। তো নবী আমার বললেন এমন অবস্থায় যদি কোনো মহিলা পেটে বাচ্চা নিয়ে যদি মারা যায়, তো নবী আমার বলেন সেই মেয়েটার মৃত্যুর আলামতটা যেন সুসংবাদ। কোনো মহিলা যদি প্রেগনেন্ট অবস্থায় মারা যায়, বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায়, তার মৃত্যুর আলামতটা ভালো বলে আল্লাহ নবী ঘোষণা করেছেন। তারপরে আল্লাহ নবী বললেন কি, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাউতুনা শাহিদা ফিকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নাই বললেন আমার উম্মতের মধ্যে তোমরা শহীদ কাকে বলো, ভালো মৃত্যু শহীদ তোমরা কাকে বলো? তো কালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে বলছেন মা তাউদুনা শাহিদা ফিকুম ইয়া রাসূলুল্লাহ মান কুতলা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাকে আমরা শহীদ বলে ঘোষণা করি। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস শুহাদা উম্মতি ইযাল্লা কালিল। আমার উম্মতের শহীদের দরজা কম হয়ে যাবে। আল্লাহ নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতলা ফি সাবিলিল্লাহ। আমার রাস্তায় যারা জিহাদ করতে করতে মারা গিয়েছে তারাকে শহীদ বলে ঘোষণা করেছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফি সাবিলিল্লাহ। রাস্তাতে জিহাদ করতে গিয়ে যদি কোন রাস্তায় মারা যায়, জিহাদ করতে গিয়ে যদি কোন রাস্তায় মারা যায় কোনো ব্যক্তি, তাকে শহীদ বলে ঘোষণা করেছেন। এ ভাই আমার, বন্ধু আমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফি বাতনি ফাহুয়া শহীদ। আল্লাহ নবী বলেন কোন মুমিন ব্যক্তি যদি পেটের রোগে মারা যায় তো ওকে শহীদ বলে ঘোষণা করেছেন। এ ভাই আমার, বন্ধু আমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফি তাউন ফাহুয়া শহীদ। কোন আমার মুমিন ব্যক্তি, কোন আমার মুমিন বান্দা যদি মারা যায় করোনা ভাইরাসে, কোন মুমিন ব্যক্তি যদি মহামারীতে মারা যায়, প্লেগ রোগে মারা যায়, ওমিক্রনে মারা যায়, করোনা ভাইরাসে মারা যায়, তো নবী আমার বলেন ফাওয়া শহীদ, তাকে শহীদের দরজা দিয়ে দেওয়ায়। এ ভাই আমার, বন্ধু আমার, নবী আমার বললেন যে এমন ব্যক্তিগুলোকে আল্লাহ নবী শহীদ বলে ঘোষণা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হাদামে ফাহুয়া শাহিদ। কোনো ব্যক্তি যদি দেওয়াল চাপা পড়ে মারা যায়, কোনো ব্যক্তি যদি কোনো জিনিস চাপা পড়ে মারা যায়, তো নবী আমার বললেন ফাহুয়া শাহিদ, তাকে শহীদ বলে ঘোষণা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হারাকিস শাহিদ। কোনো ব্যক্তি যদি কি হয় আগুনে পুড়ে যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, তো তাকে শহীদ বলে
বলে আল্লাহ নবী ঘোষণা করেছেন। এ ভাই আমার, বন্ধু আমার, কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায় তো আল্লাহ নবী ফাওয়া শহীদ শহীদ বলে ঘোষণা করেছেন। কোনো ব্যক্তি যদি জলে ডুবে মারা যায় তো নবী আমার ফাওয়া শহীদ শহীদের দরওয়াজার কথা বলেছেন। এ ভাই আমার, বন্ধু আমার, এমনও ব্যক্তি মারা গিয়েছে, মানুষটাকে যখন আপনারা দেখতে যান যে মারা গিয়েছে, কিন্তু দেখে যেন অনুভব হয় মাইক আল্লাহ নাই বললেন কোনো ব্যক্তি মারা গিয়েছেন। মায়েরা আমার, বোনেরা, বাবাজিরা আমার, এটা খুব সুন্দর করে শুনেন আপনারা। মানুষটি মারা গিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে মানুষকে দেখবেন যে মারা গিয়েছেন, কিন্তু ওর মুখের মধ্যে একটা এমন আলামত পাওয়া যায়, হলুদ বর্ণের একটা আলামত পাওয়া যায়, আর যেন হলুদ বর্ণের একটা ঘাম বয়ে যায়। তো নবী আমার বললেন মানুষটাকে দেখে মনে হয় যে মানুষটা যেন মুচকি মেরে হেসে রয়েছেন। তো নবী আমার বললেন তার আলামতটা ভালো, তার সুসংবাদ। বাবাজিরা আমার, এমন মৃত্যুগুলো যেন আল্লাহ নবী বললেন যে সেই মৃত্যুগুলোর আলামত ভালো, এমন ব্যক্তিকে তার মৃত্যুর জন্য সুসংবাদ। আমি আপনাদেরকে বলবো, মায়ের আমার, বোনেরা, বাবাজিরা আমার, আমাদের মৃত্যুগুলো যে এমন যেন আলামতগুলো হয়, এমন যেন আলামত আমরা আল্লাহর নবীর কাছে যে আলামতগুলো পেয়েছি, যদি আমার আপনার হয় তবে মনে করবেন যে এই আলামতটা ভালো। আমার মৃত্যুর পরে আমার এই আলামতগুলো যদি না হয় তো আবার ফের বললেন না যে এরা জাহান্নামী। এটা একটা আলামতের কথা আল্লাহ নাই বলেছেন। ভাই আমার, বন্ধু আমার, অন্য আরেকটা হাদিসের আল্লাহ নাই বলেছেন কি, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رباط يوم في سبيل الله أفضل ربما قال خير من صيام شهر وقيامه وقيا عذاب القبر ونمي له إلى يوم القيامة। কোনো মুমিন ব্যক্তি, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যদি কোনো পাহারা দিতে গিয়ে যদি ও মারা যায়, কোনো মুমিন ব্যক্তি যদি কোনো যোদ্ধার সৈনিকের পাহারা দিতে গিয়ে যদি মারা যায়, একটা রাত্রি যদি পাহারা দেয় আর ও যদি মারা যায়, তো নবী আমার বললেন তার যেন আযাবকে যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত রক্ষা করে দিবে, এমনকি তার যেন কবরে যতগুলো আযাব রয়েছে আল্লাহ যেন দূর করে দিবে, এমনকি তার যতগুলো নেকি রয়েছে কিয়ামত পর্যন্ত একটা রাতের আমলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত শহীদের দরওয়াজা দিয়ে দিবে। এমনও ব্যক্তি রয়েছে যে কতজন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য প্রাণ দিয়ে দিয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, রাত্রে মাদ্রাসার কালেকশন করতে যায়, মসজিদের জন্য কালেকশন করতে যায়, হতে পারে তার সে রাতটা, সে একদিনকার জালসার রাতটা তার হতে পারে আল্লাহ পাক রব্বুল ইজ্জত শহীদের দরওয়াজা দিয়ে দিতে পারে। আল্লাহর কাছে কিছুর কম নাই। তাই আমি বলবো আপনাদেরকে, যে সমস্ত বাবাজিরা মসজিদকে প্রাণ প্রিয়ভাবে ভালোবাসেন, যে সমস্ত ব্যক্তিরা মাদ্রাসাকে প্রাণ প্রিয়ভাবে ভালোবাসেন, হতে পারে যে এটা আপনার জীবনের একটা সুসংবাদ, আলামত, সুন্দর আলামত, যার জন্য কেউ যদি মসজিদ মাদ্রাসা নিয়ে যদি ভালো একটা উদ্বুদ্ধ দেখায়, আগ্রহী দেখায়, তো হতে পারে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওর দ্বারা একটা খিদমত নিচ্ছে, ওর দ্বারা একটা কাজ নিচ্ছে, আল্লাহকে ভালো লেগেছে, হতে পারে ওর দ্বারাই মসজিদের কোনো কাজ নেবে, মাদ্রাসার কোনো কাজ নেবে, সমাজের কোনো কাজ নেবে, রাত বিরাত যেখানে হোক ও যেতে পারে, হতে পারে এর আলামতটা ও সুসংবাদ বলে ঘোষণা করা হয়। ভাই আমার, বন্ধু আমার, কাজে আমি বলবো যে আমাদের যেন মৃত্যুর আলামতগুলো যেন আল্লাহ এই আলামতগুলো পেয়ে এবং আমাদের শেষ জবানটা যেন আমাদের কালমা হয়। মা বোনদেরকে আমি বলবো, মৃত্যুর সময়, সে সময় মানুষকে দেখবেন যখন থাকে, মানুষকে দেখবেন মানুষটা মৃত্যু বরণ করেছে, আত্মাটা বের হয়েছে, ওর আত্মাটাকে বের করে একটা অপবিত্র চটে লেপটে 60-70 বছর লাইফটাকে আমি দারু আড্ডায় মদের ভাটিতে কাটালাম। আত্মাটাকে আমার লেপটে যেন ঊর্ধ্ব আকাশে যায়, আর ঊর্ধ্ব আকাশে গিয়ে গেটম্যানকে যখন ঠোকা মারে, ওই সময় বলে ও কার রুহ, এটা কে রয়েছে? তো বলে বাঘাপাড়া গ্রামের অমুক মোড়ল মাথা পরে রুহ। এমন দুর্গন্ধ ছড়িয়ে যায়, এমন যেন অপবিত্র মনে হয়। এ ভাই আমার,
আমার বন্ধু আমার, আসমান থেকে যেন জমিন থেকে যেন আছড়ে ফেলে দেওয়া হয়। এ ভাইরা আমার বন্ধুরা, এ মায়েরা আমার বোনেরা, মানুষের যখন আত্মাটা বের করে নেওয়া হয়, ওই হুল্লো করে কান্না কাটি না করে নাবি আমার বলেন, মানুষ যখন মৃত্যুর সময় আত্মাটা বেরিয়ে যায়, মানুষকে দেখবেন তার চোখের পলকটা, চোখটা যেন তার পাছা করে, হায়রে আমার প্রাণ পাখি, আমার প্রাণের দেহ পড়ে থেকে গেল, আর আমার প্রাণ পাখি যেন নিয়ে উড়ে চলে গেল। এ ভাই আমার বন্ধু আমার, যখন আমার আত্মা যখন চলে তখন আমার চোখ যেন পাছা করে। এ ভাই আমার বন্ধু আমার, এ জ্ঞানী ব্যক্তি সেখানে যদি থাকে, মায়েরা আমার বোনেরা, এ বাবাজিরা আমার, আল্লাহ নেই বলেন তার চোখের পাতাটা ধরে তোমরা সুন্দর করে বুঝে দাও, নইলে কিছুক্ষণ পরে। ভাই আমার দাদা, আমি আপনাদের ছেলের সমতুল্য, একটু সামনে চলে আসেন সবাই। ইনশাল্লাহ যেখানে গিয়েছি আমি ইনশাল্লাহ আলোচনা সুন্দর করব, মানুষ আগ্রহ করে এসে বসে যাবে, ফিল্ড ফাঁকা থাকতে পারে। দয়া করে আমার প্লিজ আমার দাদাদেরকে বলবো, আমার সমবয়সী আমার কাকাদের বলবো, সামনে চলে আসেন। মা বোন ওখানে ছন্ন ছাড়া হয়ে না থেকে, দিক বিদিকে না থেকে সামনে দয়া করে একবার চোখ গচ্ছিত ভাবে বসেন। আমি এটফাট বলেছি, अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। ऊंचे हील पहन, ऊंचे हिल के चप्पल पहने, आधे बदन का कुर्ता, उसनो पाउडर लिपस्टिक लगाए, नाखूनों में तो अलता। इसी औरत ने मर्द को अब करती है कंगाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। शादी करके आती है जब मायके से ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके न नज से ताल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। जरा जरा से बात पर घर में पैदा करे वाबाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। उनमें तो अलताम, अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर कर ठेला ठेला, सरसिया चल उड़ा के अपना दिखाए सर का बाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। भाई আমার তো দাদারা আমার প্লিজ চলে আসেন, একটু সামনে চলে আসেন। আলোচনা তো সুন্দর হচ্ছে, জ্যাম বাজার ছাড়া এখন জালসার আয়োজন না করলে, মানে মেলা ছাড়া জালসার আয়োজন না করলে সম্ভব হবে না। দিন দিন জিনিসগুলো এতটাই হাইলাইট হচ্ছে যে আমরা বাজারের প্রতি এতটাই অগ্রসর হচ্ছি যে জালসার মূল্যবান জায়গাটাকে ত্যাগ করে আমরা যেখানে বাজার, যেখানে হুড়োহুড়ি গুতগতি, সেখানে গিয়ে আমরা গুনাহ করছি। ভাই আমার, তো যাই হোক, কি বলছিলাম, আত্মাটা যখন বের হয়ে যায়, চোখটা আমার পাছা করে, আমার প্রাণ পাখি পড়ে থেকে গেল, আর আমার দেহ পড়ে থেকে গেল, প্রাণ পাখি উড়ে গেল। যার জন্য নবী আমার বললেন তার চোখের পাতাটা ধরে বুঝে দাও, নইলে পরে চোখের পাতা দেখে মনে হবে যে ও তাকাচ্ছে, ও দেখতে থাকে। ভাই আমার বন্ধু আমার, তাই চালাক মহিলা যদি থাকে সেখানে তো বুঝে নিবে।
আত্মাটাকে যখন নিয়ে যায়, ভাই আমার, বন্ধু আমার, সেখান থেকে আছে জমিনের বুকে ফেলে দেওয়া হয়। আর যখন জমিনের বুকে ফেলে দেওয়া হয়, আপনার যখন দাদা ভাই আত্মীয় স্বজন যখন গোসল দেয়, সে সময় মানুষকে দেখবেন যেন ভয় হুল্লো করে। আর আত্মাটাকে যখন ফেলে দেয়, যেন আছাড় পাছাড় করে যেখানে পারে যেন কান্নায় লোটালোটি করে। তো আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন যে আত্মার স্থান হচ্ছে দুটো, একটা ইল্লিন, একটা সিজিন। আমার বক্তব্যের মাধ্যমে দুটো দিক ফুটে উঠবে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। তবে আমি যে আল্লাহর রসুলের হাদিসকে মেনেছি, আল্লাহর কোরআনকে মেনেছি, তো আমার আত্মার স্থান যে কোথায় আমি চাইবো, যেটা ইল্লিন সেটা জান্নাতের মধ্যে শান্তিদায়ক জায়গা, যেটা সিজিন সেটা হচ্ছে সাত্তাবগা নিচে জাহান্নামের একটা জায়গা। এ ভাইরা আমার, বন্ধুরা, এ মায়েরা আমার, বোনেরা, ইল্লিন নামক জায়গা যদি আমি আমার আত্মার স্থান করতে চাই, এ ভাইরা আমার, বন্ধুরা, বাবাজিরা আমার, যদি আমার আত্মার স্থান যদি ইল্লিনে করতে চাই, তো এই দুনিয়ার যতগুলো অন্যায় অবৈধ অশ্লীল গ্লানি রয়েছে সমস্ত পরিত্যাগ করে, দুনিয়াতে যতগুলো যেন দারুর আড্ডায় মদের ভাটি রয়েছে, অন্যায় অবৈধ অশ্লীল গ্লানি রয়েছে, সমস্ত ত্যাগ করে আল্লাহর রাস্তায় আমাকে আসতে হবে। এ ভাই আমার, বন্ধু আমার আত্মার স্থানকে যখন আমি মুমিন আল্লাহর সমস্ত শরীয়তের বিধিবিধান মেনেছি, তো আমার আত্মার স্থান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইল্লিনে করবে। ইল্লিনে যখন একটা শান্তিদায়ক জায়গা রয়েছে জান্নাতের মধ্যে, ভাইরা আমার, বোনেরা, সেখানে যেন কেউ কেউ বলে কোনো মুফাসসিররা, আর সিজ্জিন নামক আমি দারুল আড্ডা, এই মদের ভাটিতে নারীরা জানে আমি অন্যায় অবৈধ অশ্লীল গ্লানিতে যেন ডুবে যেন নিমজ্জিত করে দিয়েছি নিজেকে। এ ভাই আমার, বন্ধু আমার, ওই জাহান্নামের মধ্যে যেন আমাকে যেতে হবে। এমন ব্যক্তি যখন আত্মাটাকে নিয়ে যায়, আর আত্মাটা নিয়ে যখন আমাকে কি করে, ইল্লিনে অথবা সিজ্জিনে, আমি আপনাদেরকে একে বাক্যে আপনাদের কাছে আমি উত্তর চাই। ইল্লিন হচ্ছে জান্নাতের মধ্যে একটা জায়গা, আর সিজ্জিন হচ্ছে জাহান্নামের মধ্যে একটা জায়গা। আমি আপনাদেরকে সকলকে একই বাক্যে একটা উত্তর চাই, আমার আপনার স্থান ইল্লিনে চাই না সিজ্জিনে চাই? আমরা ইল্লিনে যেতে চাই না সিজ্জিনে যেতে চাই? আমরা ইল্লিন শান্তিদায়ক জান্নাতের মধ্যে যেতে চাই। এখন তো বর্তমান যে ভয়, যে আবার এসআইআর চলছে, এসআইআরে তো আমাদের আতঙ্কিত হয়ে আছি। ভাই আমার, বন্ধু আমার, সে কি ব্যাপার গো, মাইক এত ডিস্টার্ব, সভাটা এখন জমে একদম সব সমস্ত মাইকের ডবল সেট নাই। হ্যাঁ, তো এখন আবার যে যে এসআইআর চলছে, আমাদের যে ওই যে ইল্লিন নামক জায়গায় অথবা সিজ্জিন নামক জায়গায় আমরা তো আতঙ্কিত হয়ে আছি যে এসআইআর বর্তমান চলছে। ভারত সরকার হয়তো আমাদেরকে নিয়ে এত পরিকল্পনা করছে যে আমরা হয়তো ভেবে আছি, বা আমরা ভয়ে আমরা আতঙ্কিত হয়ে আছি যে আমাদের যে স্থান কোথায় হবে, ভারতবর্ষে হবে না পাকিস্তানে হবে না বাংলাদেশে হবে। ভাই আমার, বন্ধু আমার, ভারতবর্ষে আমরা জন্মস্থান করেছি, আর ভারত সরকার যদি পরিকল্পনা করে আমাদেরকে বাইরে যেতে চায়, অত সহজ নয় ব্যাপারটা, অত সহজ নয় যে আমাকে ভারতবর্ষ আমি জন্মলাভ করেছি, আর আমি দেশকে আমি প্রাণপ্রিয় হিসেবে ভালোবেসেছি। আমার পূর্বের ইতিহাস যদি আপনারা পড়েন বা জেনে থাকেন, তবে ভারতবর্ষের মুসলমানদের যতটা ব্লাড ব্লিডিং হয়েছে ভারতকে স্বাধীন করতে গিয়ে, আপনি ইতিহাস যদি খতিয়ে দেখতে যান, তো এসআইআর করে কেন 14 পুরুষ যদি আসে তবু আমাকে ভারতবর্ষ ছাড়াতে পারবে না। ভারতবর্ষ থেকে আমার স্থান বাংলাদেশ, পাকিস্তান করতে পারবে না। আচ্ছা, অতই কি বোকা? ভারতবর্ষতে আমাকে যখন বাংলাদেশ পাঠাবে, বাংলাদেশ তো বলবে আমার যে নাগরিকত্ব আমি দিব, বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস তো বলবে যে আমাকে পরিচয় দাও, তার ডকুমেন্টস দাও যে আমার যে বাংলাদেশের ইনারা। অত সহজ নাই। পাকিস্তানে বলবে, এত সহজ ব্যাপারগুলো নয়। হয়তো কিছু আমরা লোক রয়েছি ভয়ে ভীতু হয়ে, আমরা বিশাল এই জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু ভয়ে ভীতু হয়ে রয়েছি। ভাই আমার, বন্ধু আমার, তবে হ্যাঁ,
ধরেন কিছুটা ভোট কেটে গেল, বাতিল হয়ে গেল। আসামের ইতিহাস তো আপনারা জানেন, বেশিরভাগ হিন্দু বাদ গিয়েছে ভাই আমার, বন্ধু আমার। মুসলমানদেরকে ছাড়তে চাইছে, ভারত থেকে বিতাড়িত করতে চাইছে, কিন্তু অত সহজে পারবে না। মুসলমানকে ছাঁটাই করতে গিয়ে হিন্দুরাই যে বেশি ছাঁটা পড়ছে, এ কথা যখন ওর কানে যখন পড়বে, হেডেক পড়বে, তখন ভারতবর্ষের মুসলিমকে নাগরিকত্ব দেওয়ার জন্য বাধ্য হবে। হয় নাগরিকত্ব দিবে, যার ভোট বাতিল হয়েছে, আর নাগরিকত্ব দিতে না পারলে আমাদেরকে থাকার ব্যবস্থা করবে ভাই আমার। আর যদি আমাকে কাগজ নিয়ে এতটাই ব্যস্ত করে দেয়, একটা ইতিহাস আপনারা জেনে থাকেন, আমি কনিষ্ঠ জ্ঞানের ছেলে হলেও কিছু দু চারটা কথা বলি। ভারতবর্ষের মানুষকে আজ কাগজপত্র নিয়ে, ডকুমেন্টস নিয়ে যত বিভ্রান্তিতে ফেলেছে বা যত ব্যস্ততার মধ্যে ফেলেছে, মা বোন সকলেই আমরা আতঙ্কিত রয়েছি ভাই আমার, বন্ধু আমার। হিটলার একটা কথা বলেছিল, আপনারা আমার চাইতে জ্ঞানে অনেক বেশি বড়, হয়তো এই সভাতে রয়েছেন এমন কোনো ব্যক্তি, আমার শিক্ষক, যে মানুষকে এতটাই কাগজ কলম নিয়ে ব্যস্ততার মধ্যে রেখে দাও, ও যেন নিজকে বেঁচে থাকাটাই নিজকে সাফল্যমণ্ডিত করে। ভারতবর্ষে আমরা কাগজ কলম দলিল, আমার ডকুমেন্টস নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে আমরা বর্তমান এই সময়ে। হিটলার যে কথাটা বলে গিয়েছিলেন, কিন্তু তার পরিণামটা আপনারা তো জানেন আমার চাইতে বেশি। তার পরিণামটা কি হয়েছে সেই ইতিহাসটা আমার চাইতে আপনারা বেশি জানেন ভাই আমার। নাগরিকত্ব যদি আমাকে দিতেই হয়, তবে আমাকে এতটা ব্যস্ততার মধ্যে ফেলে কেন নাগরিকত্ব দিচ্ছেন? তবে আমি এই কথাটা বুঝাবার জন্য একটা কথা না বলে পারলাম না। সেই তো ভাতার ধরলো, দেরি বা কেন করলো? নাগরিকত্ব তো আমাকে দিতেই মন করেছেন বা দিচ্ছেন বা দিবেন, এতটা কেন কাগজপত্র নিয়ে আমাকে ব্যস্ততার মধ্যে ফেলে? কতটা মারা যাচ্ছে, সুসাইড করছে, আপনারা ইতিহাস আপনার মিডিয়ার মাধ্যমে দেখছেন, কতটা মানুষ এসআইআর কে কেন্দ্র করে মানুষ মারা যাচ্ছে ভাই আমার, বন্ধু আমার। তাই আপনার আমার স্থান যে কোথায় হবে তা জানি না, তবে হাদিস কোরআন থেকে প্রমাণ করছি আমি যে আমার আপনার স্থানটা যেন ইল্লিনের মধ্যে হয়, যেন সিজ্জিনে না যায় ভাই আমার, বন্ধু আমার। ইল্লিনে যদি আমি যাই, তবে আমার আত্মা যদি ইল্লিনে করতে যাই, সমস্ত আমাকে আমল যেন ঠিক করতে হবে ভাই আমার, বন্ধু আমার। কেমন করে? মানুষকে যখন গোসল দেয় ভাই আমার, ওর যখন লাশটাকে নিয়ে যায় মায়েরা আমার বোনেরা, সে সময় ওর আত্মা যেন দেখতে পায় যে সমস্ত আমার বাবা কাঁদছে, বাবা কান্না করছে, মা কান্না করছে, আমার বড় ভাই কান্না করছে। ভাই আমার, বন্ধু আমার, ওকে গোসল দেয়। যার জন্য নবী আমার বললেন, যখন তোমরা লাশকে গোসল দিবে, সে সময় তোমরা এমনভাবে, তোমরা আলতোভাবে গোসল দিবে, ও যেন সমস্ত বুঝতে পারে, ওকে টাচ করবে না, ওকে যেন আঘাত দিবে না, কেননা ও সমস্ত জিনিস অনুভব করে। ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার বোনেরা, যখন মানুষ মারা যায় সে সময় যেন আলতোভাবে গোসল দিয়ে সুন্দর করে তখন যেন ওকে সাজানো হয়। আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব, আতর গোলাপ ছিটায়া দিয়া মাগো পরায় কাফন। যে চারজনাতে কাঁদে করে, যে চারজনাতে কাঁদে করে নিয়ে যাবে অন্ধ করে, সে তো আমার আপন ভাই। আমার সাজাইয়া দিও মাগো পরায় কাফন।